বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মনে করি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিছু বেসিক রিফর্ম করে নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনপ্রতিনিধিত্ব করে না, এটা কিছু ব্যক্তি বসে দেশের কিছু বিশিষ্ট ব্যক্তিকে ওখানে বসিয়েছে যে কিছু বেসিক রিফর্ম করে যেন ওনারা ইলেকশনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আগামী 3 থেকে 4-5 মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে সরকারের হাতে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে ওনারা চলে যাবেন। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এখন এটা করতে যেয়ে যদি ওনারা সারাদিন নানানখানে ইন্টারভিউ দেন, নানান ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম করে বেড়ান এবং নতুন নতুন প্রকল্প ওনারা হাতে নেন এবং এগুলো নিয়ে গর্ববোধ করেন এবং মিডিয়াতে আসেন, এবং ওনারা কেউ কেউ দেখা যাচ্ছে বিদেশি চ্যানেলের সাথে বসে ঘন্টার পরে ধরে ওনারা ডায়লগ দিচ্ছেন, কথা বলছেন, চ্যানেলে আসতেছেন। তো এগুলো কেন ওনারা করছেন ঠিক বুঝতে পারছি না। এত সময় ওনারা কোথায় পান রাষ্ট্রীয় কাজকর্ম ফেলে? এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন দেশবাসীর কাছে। তা আমি মনে করি যে সরকার যদি কাইন্ডলি খুব নিখুঁতভাবে চিন্তা করে তাহলে কিন্তু কোনো রকমেই 6 মাসের বেশি সময় তাদের এই বেসিক কাজগুলো করার জন্য লাগে না। তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কী করলেন? কালকে যে হোক আরেকটা দেখলাম যে 6টা কমিশন গঠন করা হয়েছে, ওনারা 3 তারিখ না 4 তারিখ থেকে কাজ শুরু করেছে, পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে, 6টার মধ্যে 5টা, একটা এখনও দিতে পারেনি। এগুলো তো চরম ব্যর্থতা। একটা কমিশন এখনও গঠন করতেই পারে নাই। এত কমিশন দিয়ে আমাদের কিছু হবে না। এই কমিশনগুলো থাকুক, ওনারা যা যা করতে চান 3 মাস 6 মাস লাগিয়ে ওনারা করুক, কিন্তু নির্বাচনটা আপনারা দিয়ে দেন। নির্বাচিত সরকার এসে ওই সমস্ত কমিশনের মাধ্যমে কী করবে তারা ঠিক করবেন। আর যেহেতু দেশে একটা অস্থিরতা রয়েছে, সামনে দুর্গাপূজা, এটাকে নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন। এই সমস্ত রাজনীতি বন্ধ করতে হবে এবং কোনো রকমেই যেন দুর্গাপূজায় বা কোনো মন্দিরে বা কোনো ধরনের হামলা না হয় সেদিকে সরকারকে অনেক বেশি সচেতন হতে হবে। প্রয়োজন হলে অনেক বেশি মানুষকে আপনারা ডিপ্লয় করেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বেশি মানুষকে ইনভলভ করেন, এনএসআই, ডিবি, এসবি যারা আছেন তাদেরকে ওখানে বেশি করে কাজে লাগান। কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে সেটা এই দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য যারা ওখানে কাজ করছে তাদেরকে দায়ী করা হবে এবং কঠোরভাবে আওয়ামী লীগের উপর নজর রাখতে হবে যেন কোনো রকমই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ যারা আছেন তারা যেন কোনো রকমই বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন। আমরা চাই সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে নিঃসংকোচ দ্বিধামুক্তভাবে যেন তারা ওখানে যে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যা আছে তা পালন করতে পারেন। তো আমার মনে হয় এটা একটা ধর্মীয় দিক গেল। আরেকটা দিক গেল সরকারের গতি বাড়ানো অত্যন্ত প্রয়োজন। এই ইন্টারভিউ, সেমিনার, ওয়ার্কশপ এই সমস্ত অ্যাভয়েড করে কমিশনগুলোর কাজ দ্রুততার সাথে এগিয়ে নেওয়া। সরকার তার নর্মাল কাজগুলো যেটা আছে সেটা করবে, কিন্তু ওনাদের মনে রাখতে হবে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা স্বাভাবিক সরকারের মতো সব কাজকর্ম করবেন, সেটা কিন্তু দেশবাসী চাচ্ছেন না। দেশবাসী চাচ্ছেন যে ওনারা মূলত বেসিক রিফর্মগুলো করে 2-3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে দেবেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওনারা চলে যাবেন। বাকি যে কাজগুলো থাকবে সেগুলো নির্বাচিত সরকার এসেই করবে, এটাই কিন্তু প্রত্যাশা। তা আজ আপনারা সবাই এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।